মিশায়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ানো হয়েছিল। তো আল্লাহর নবী কি মক্কাবাসীর ক্ষতি করার জন্য আসছিলেন ওখানে? হ্যাঁ, তাকে তাড়িয়ে দিছে কোথায়? মদিনায়। জন্ম ছিল মক্কায়, চলে গেলেন। এটা একটা ভাবার বিষয়। কেন? এত ভালো মানুষ, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত, তাকে তার জন্মভূমিতে থাকতে দিল না। অপরাধ কি? তিনি শুধু বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটা অপরাধ। আর মক্কাবাসীরা তারা তাড়াই দিল। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়। আপনি পারবেন? আপনি কোলার বাড়িটা ছাড়ে দেখি নোয়াখালীতে থাকেন, তো একটা বউ দিব, থাকতে পারবেন? খুব কঠিন। এলাকা ছেড়ে আর এক জায়গায় অবস্থান করা যে কত কঠিন, এই প্যান্ডেলের মধ্যে আমরা যারা আছি, ভাই তো এলাকাতেই বাস করছেন বেশি না? আমি ঢাকা, গাইবান্ধা, ঠাকুরগা, রংপুর। আচ্ছা, আমাকে এই জন্য গাল দেয় মাঝে মাঝে, এত মাদ্রাসা পাল্টাইছি আমি। এমনিতেই তো মানুষ একটা জায়গা চেঞ্জ করে না, কষ্টের কারণে, সত্য কথা, হক কথা একবারে ফাটিয়ে বলার কারণে অনেকের দুশ্মন হতে হয়। আল্লাহর নবীও যে এরকম হয়েছিলেন। কি করছেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণে মক্কার সবাই তার দুশ্মন হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন আসলেন, রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছিলেন। সকালে যখন আবু বকর আসছেন, তখন আবু বকর বলছে, আবু বকর, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখলাম তোমার পরিবার নিয়ে তুমি একটা সবুজ শ্যামল খেজুরের বাগানওয়ালা এরিয়াতে বসবাস করছ। তখন আবু বকর তো চালাক কম না, মেধাবী মানুষ, শ্রদ্ধেয় মানুষ। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটা মদিনা না? বলছে হ্যাঁ। তাহলে আমি চলে যাই? দেখছেন? তখন আল্লাহ রাসূল বললেন, জি না, আগে যেও না, আমাকে আল্লাহ অনুমতি দিবে, আমি আর তুমি একসাথে যাব। বলেন সুবহানাল্লাহ। তো একসাথে যাওয়ার জন্য আল্লাহর নবীর আগমনের অপেক্ষায় আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। প্রত্যেক দিন এশার সালাত পড়ে গেটে দাঁড়িয়ে থাকতো, গেট না লাগায়, হয়তো ছিটকি লাগানো, কিন্তু দাঁড়িয়ে আছে। রাত্রে কি আপনি পারবেন? আপনার কোনো হুজুরের জন্য দাঁড়ায় থাকতে পারবেন? উনি দাঁড়িয়ে থাকতেন, থাকতে থাকতে যেই দিন অর্ডার হয়েছেন ওই দিন আল্লাহর নবী গিয়ে শব্দ করতে দিলে খাট করে দরজা খুলেছে। বাপরে, টাচ করতেই খুলে দেওয়াতে আল্লাহর নবী বলছেন, কি ব্যাপার, ঘুমাও নাই? বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলছেন যে আমাকে নিয়ে আপনি যাবেন সফরে, সেই দিন থেকে আমি আবু বকর কেমনে ঘুমাই বলেন? এই হলো মোহাব্বত। আল্লাহ নবী বলছেন, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কি কিয়ামত। এক সাহাবী এসে বলছে, রাসূলুল্লাহ, আমি বেশি সালাত পড়ি নাই, বেশি সিয়াম করি নাই, বেশি দান খয়রাত করি নাই, বেশি জিহাদও করতে পারি নাই, তো আমার কি হবে? বলছে, কি চাও তুমি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তাইলে জান্নাতে থাকতে চাও, তাহলে সুজুদ, বেশি বেশি নফল সালাত পড়ে আমাকে হেল্প করো। তো বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাত, সিয়াম, যাকাত এগুলো বেশি না করলে হবে কি? আমার মধ্যে একটা আমল আছে, এটা বলবো? আল্লাহ নবী বললেন, কি সেটা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি না আল্লাহ এবং তার রাসূলকে প্রচণ্ড ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ এবং তার রাসূলকে তুমি ভালোবাসো, এটা তোমার পুঞ্জি, তো যাকে তুমি মহব্বত করো তার সাথে তোমার হাসন হাসর হবে। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথে এখন যাইবেন কোথায়? মদিনায়। তখন তো দুশমনের অভাব নাই মুহাম্মদকে শেষ করার জন্য। তো মুহাম্মদ রাসূলুল্লাহ আবু বকরকে বললেন, আবু বকর, আমরা তো হাইওয়ে বুঝছেন তো, বিশ্ব রোড দিয়ে যদি যাই তো বনানীতে আটকাবে, বনানীতে না আটকাইলেও রেলগেটে আটকাবে, ওইখানে না আটকালেও রংপুর মডার্নে গিয়ে কিন্তু আমরা অ্যারেস্ট হয়ে যাব। অতএব কী করতে হবে? এই ফাঁকফুঁক দিয়ে কীভাবে যাওয়া যায় সেই বুদ্ধি করো। এই জন্য তিনি একটা গোলাম, যে বন জঙ্গলের রোড চেনে ওই দিক দিয়ে মদিনায় যাইতে পারে, সে কিন্তু মুসলিম না, সে কিন্তু মুমিন না, সে কন্ট্রাক্ট ফাইটার। তাকে কিছু টাকা দিয়ে কন্ট্যাক্ট করা হলো, মদিনায় পর্যন্ত পৌঁছাই দিবা, তোমাকে দিব। তো আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিলেন। আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি। যাওয়ার সময় আল্লাহর রাসূলকে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নিয়ে মদিনায় যাবেন, এই জন্য দুটো তাজা হিষ্টপুষ্ট ঘোড়া আমি রেডি করে রাখছি, আপনার যেইটা ভালো লাগে ওইটা নেন, আরেকটা আমি নেব। আমরা হুজুররা হলে কি করতাম? যেটা ভালো লাগতো নিয়ে নিতাম, কোনো কথা বলতাম না। কিন্তু আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন আমি তো ফ্রিতে নিব না, তাহলে কি হবে? মূল্য দিয়ে নিব। আচ্ছা ঠিক আছে দেন। আবু বকরও জানে যে যেটা বলবে ওটাই, তো মূল্য দিয়ে ক্রয় করলেন। একটা উটের ওপরে আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটার ওপরে রাখাল যাচ্ছেন। যাইতে যাইতে একটা সাগরের তীরে কুড়িয়ে ঘর, বুঝতে পারছেন? এগুলো ভালো লাগবে, আপনার ঈমান বাড়বে ইনশাআল্লাহ। কারণ কি? আল্লাহ তাআলা সূরা আনফাল 2 নম্বর আয়াতে বলেই দিয়েছেন যে কোরআনের কথা, হাদিসের কথা, সিরাতের কথা শুনলে ঈমান বাড়বে। কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যাদের সামনে আমি আল্লাহ আমার আয়াত পাঠ করা হবে। আয়াত পড়িনি, যেগুলো পড়ছে ওগুলো। আল্লাহ তাআলা বলেন যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আ'রাফ 204 নম্বরে, যখন তাদের সামনে কোরআন পাঠ করা হবে, ওরা যদি মনোযোগ দিয়ে কান লাগায় শোনে, ওদের উপর রহমত বর্ষণ করা হবে। মনোযোগ দিয়ে শোনার জন্য আয়াত দুটো মেরে দিলাম। এবার চলেন ওইখানে গিয়ে আল্লাহ রাসূল, আচ্ছা ওইটা মরু প্রান্তর না, ছায়া কম, কঙ্কর বালু, ওই পথ দিয়ে যাইতে যাইতে এমনি তো স্পেশাল মানুষ, লাগছে পিপাসা, পানির দরকার, কোথায় পাবে? জঙ্গলের রোডে যাইতে, সাগরের ওপরে কুড়িয়ে ঘরের ভেতরে সালাম দিয়ে আবু বকর গেটে দাঁড়াইলেন। বাড়ির ভেতরে একটা মোটা মহিলা মানুষ, তার নাম হলো উম্মে মা'বাদ আর রাহিক আল মাখতুম, একবারে অরিজিনাল তারিখ, ইতিহাসের কিতাব থেকে। তো মোটা মানুষ হাঁটুতে এভাবে হাত দিয়ে এভাবে তাকিয়ে থাকে যে মেহমান আসছে কিনা। সুবহানাল্লাহ বলেন। কেন? মেহমান আসলে আর কিছু না হোক, 2টা খেজুর, একটু পানি খাওয়াবে। কিসের আশায়? সওয়াবের আশায়। এই যে আপনারা একবারে চাতক পাখির মতো বসে আছেন, মেহমানের কদর করছেন। হ্যাঁ, ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আপনাদের মেহমান আসছেন, আমিও মেহমান আপনাদের। শুক্রবারের ক্ষতি বলে হবে কি মেহমান? সবাই আমরা মেহমান, আপনারা আমাদের মেজবান। তো আপনারা যেখানে আছেন, উনি এরকম মেহমানের চেক করতেন যে কখন কে আসে। দেখছে 3টে মেহমান। তো দেখা মাত্রই আবু বকর যে বলছেন যে একটু পানি হবে। বলছে না, কিছু বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। বলছে না, উনি তো পানি আনতে গেছেন, মিষ্টি পানি আনার জন্য ওনার স্বামী দূরে চলে গেছেন, তখন পানি দূর থেকে আনতে হতো। তো বলছে আমার কাছে কয়েকটা খেজুর আছে, এটা নেন। খেজুর খেয়ে তো পানি খেতে হবে। আল্লাহর নবী আবার বলছেন, মজার ঘটনা, যে আবু বকর বলো তো বাসায় দুধ আছে কিনা। বিশ্বাস করেন, এই তাফসিরটা আমি গত শুক্রবারের ফজরে আমার এক এলাকার মসজিদে আমি বলছিলাম। এই মুরব্বী শ্রেণীর মানুষ যেগুলো আসছিল, ও সবগুলোই কান্না করছে এইখানে এসে। তো আল্লাহর নবী যখন বললেন যে দুধ হবে কি, তো ওই মেয়ে লোকটা বলছেন না, দুধও নাই। তো বলছে তোমার বাড়িতে ছাগল, ভেড়া, দুম্বা এগুলো নাই? বলছে না। আল্লাহ রাসূলের চোখে একটা ছাগল পড়ছে, যেই ছাগলের পাটা ন্যাংরা ছাগল, হাওলান বকরি, যার বাচ্চা নাই, তাহলে তার দুধ হবে না। আল্লাহ রাসূল বললেন বলো তো ওইটা একটু দহন করতে দেবে কিনা। মেয়ে লোকটাকে বলা হলো, মেয়ে লোকটা বললো আরে ওটা দহন করে লাভ কি, ওর কি দুধ হবে না। বলছে আরে তুমি অনুমতি দেবে কিনা তাই শোনো তো বলছে ঠিক আছে, 2 টেবিলে দহো। আল্লাহ নবী বললেন ঠিক আছে নিয়ে আসো। একটু ঘাস দিয়ে ওলানটা মুছে নিয়ে বারাকাতের দোয়া দিয়ে ওইখানে টাচ করছেন। এবার আল্লাহ নবী এরম টানতে লাগছেন, আর নিচে একটা পাথরের সাংকি দিয়ে দিয়েছেন, টাপা টাপ দুধ পড়ে ফুল হয়ে গেছে। কি মনে হচ্ছে ম্যাজিক? এই জন্যই তো আরবের কেউ বলতো এটা জাদুকর রে, এটা যেন তো না মানুষ না। আগে বলতো কবি, তারপরে বললো পাগল, তারপরে বললো জাদুকর বলার কারণ দেখেন। মক্কার কুফারে কুরাইশরা এক জায়গায় জমা হয়ে বলছে, মুহাম্মদ তুমি নাকি শেষ নবী, তার প্রমাণ কি, একটা দলিল দাও।
তো আল্লাহ নবী বলেন, কি দলিল নিবা? যে দলিল আর কি নিতাম, সূর্যটা একটু 2 ভাগ করে দেখাও। এইটা কি করে সম্ভব? এইখান থেকে প্রথম আসমান মোটামুটি 500 বছরের দূরত্ব। এই যে ইসলামিক স্কলাররা বলেন, সহি জয়ী পরের কথা, 500 বছর মোটরসাইকেল না কার না প্লেন তা বলা হয় নাই, এত দূর বোঝানোর জন্য বলছে এত দূর। আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। সুবহানাল্লাহ বলেন। ওই সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আশ্চর্য না? তাহলে দূর না কাছে? এখান থেকে বাগবাড়ি যে চা খেয়ে চলে এলাম। আপনি এখন এইখানে বসে ভাবতে পারেন যে এখন আমি ঢাকায় যাব, লাস্ট ট্রিপে যাব, আগামীকাল ফিরব, জহুর পড়ব, পারবেন। আরও কোথায় থেকে ফিরতে পারবেন। কিন্তু আপনি কালকের দিনের ভিতরে আপনি প্রথম আসমান থেকে ঘুরে এখানে আসতে পারবেন? ওটা যাইতে আপনার 12টা বেজে যাবে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এইখান থেকে টাচ করলেন আল্লাহ, আর আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দিন কোনো জায়গায় কাফেরদের সাথে হারায় দেন নাই, বিজয় করছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা, আমি আল্লাহ বলে দিলাম আমি আমার রাসূলকে সাহায্য করব। লানানসুরু আছে, অবশ্যই সাহায্য করব। সাহায্য কি করলেন? এরকম হলে টাচ করছে, 2 ভাগ হয়ে গেছে। এবার মক্কার কাফেররা করছে, বারে তো রিয়েল জাদুকর। এর ভেতরে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বাসায় তার ঘুম আসে না রাতের বেলায়। তিনি বাইরে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে তিনি মনে করলেন, না ভাল লাগছে না, বাইতুল্লায় গেলেন। বাইতুল্লায় গিয়ে তার মনের মধ্যে 2 ভাগ। এক ভাগ হলো বাপদাদার ধর্ম, আর এক ভাগে আল্লাহ যে রিসালাত দিয়েছে মনে হয় এটাই কারেক্ট, কিন্তু একমত হতে পারছে না। মন তো এরকমই হয়, দোদুল্যমান। তখন কাবার গিলাফটা ধরে যাওয়ার চিন্তা করে ইচ্ছা একটু 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 বলে শেষ করতে আমি বলবো না, ঢাকার হুজুর বলবে। গিলাফটা ধরে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সবাই যে পাগল বলে, তো মোহাম্মদ মনে হয় পাগলই আসে। এগুলো শুনবেন না? শুনবেন কি? জুলেখাটা কব, ইউসুফেরটা বলবো, ওটাও পারি। কিন্তু শোনেন, এটা মনে করে দিন, এটা যেন আবার ছাড়ে না দেয়। এক রুগী, এটা না বললে হবে না। আপনাদের কারোর রোগ আছে, এদের ধরা পড়লো, চুট 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 করছে, এর দোষ না, মামার বেটা চলে আসছে, আসে করছে আর কতক্ষণ থাকবে চ। তো যাক, যার সমস্যা সে যাবে, ওটা বিষয় না, তবে আর কিছুক্ষণ থাকে। তো এই রুগীটা ডাক্তারের কাছে গিয়ে বলছে যে আমার তো আসলে স্বাস্থ্যটা কমে না, খুব মোটা, দিন দিন মোটাই হচ্ছে, তো বডিটা স্লিম করবে। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু একটু প্রেসক্রিপশন করে দেন তো, যেন আমার শরীরটা শুকায়। তো ডায়েট কন্ট্রোল, দিনে 1 বার খাবি বা 2 বার খাবি। তো ডাক্তার লিখে দিচ্ছে। দেখেন, ওরে আগে বলছে, তুমি যে এত মোটা কারণ কি বলো তো? বলছে, না তেমন কোনো কারণ নেই, এমনিতেই আল্লাহর দান। তখন বলছে, তুমি সকালে কি খাও? বলছে, সকালে 5 কেজি আটার রুটি খাই। এবার মজা লাগছে না? পারবেন 5 কেজি আমাকে খাইতে দিতেই আছে, দিতে নষ্ট করে তুই আসছে, আমি খাইতে পারি না, গাল দেয়। মুসলিমের কয়, কি খায়, ওয়াজ করা লাগবে না? তো ওয়াজ হচ্ছে না। 5 কেজি আটার রুটি কয়টা? মোটামুটি 10টা হবে না, বেশি হবে। তো একটা রুটি 1 কেজি হলে 5 কেজি হবে, আর 1 কেজিতে 2টা করলে তাহলে কয়টা হবে? 10টা রুটি খাও, কি জানো তো ব্যাপার? এখনও কিছু বাঙালি আছে পারবে, চ্যালেঞ্জ নিয়ে খায়। তো দুপুরের বেলায় বলছে, দুপুরবেলাও এরকম 5 কেজি আটার রুটি প্লাস ½ কেজি সবজি। বলছে, বাহ, তোমার খাওয়ার রুটিন তো ফাইন। রাত্রে কি খাও? বলছে, রাত্রে বেশি খাই না, ওই গাজর টমেটো কপি দিয়ে সবজি 1 কেজি, আর ওই 5 কেজি আটার রুটি। দিনে কয় কেজি? 15 কেজি আটায়। বাংলাদেশে এরকম 10 জন থাকলে, কোলার বাড়ি থাকলে কোলার বাড়ি লাল বাতি জ্বলে দিত। তা ডাক্তার সাহেব বলছে, শোনো, তুমি সকালবেলায় 2টা রুটি খাবে, দুপুরবেলায় 2টা খাবে, রাতের বেলায় 2টা খাবে, সবজি 250 গ্রামের ওপর চলবে। জি হুজুর। প্রেসক্রিপশন নিয়ে বাসায় গেছে। তো ক্ষুদা বাপকেও মানে না, মাও কেউ মানে না, হুজুর কেউ। এবার সকালবেলা ওর বউকে বলছে, দে 2টা রুটি খাইতে কইছে, 2টা রুটি বানিয়ে দে। তো 2টি রুটি যখন বানাচ্ছে, তখন এই স্বামীতে বলছে, আটা কে কেনে? আমি না তোর বাপ। বলছে, তুমি কেন? তাহলে ওই 5 কেজি আটা দিয়েই 2টা রুটি বানা। আসেন, যারা পরে আসছেন সামনের কাতারে আসেন, পুরস্কার দেব। ওয়াজের মধ্যে লাস্টে যা প্রশ্ন করব, বলতে পারলেই পুরস্কার।
10 টাকা হলেও তো পুরস্কার নাকি, যেতে কলার বাড়ি জিতুক, পকেট ফাঁকা হয় আমার হোক। দুপুরবেলা তো ওই রকম 2টায় খাইছে, রাত্রেও 2টায় খাইছে। এরকম 15 দিন প্র্যাকটিস করার পর ডাক্তারের কাছে যায়, দেখি আরও মোটা হয়ে গেছে। তো মোটা হবে না, হবে না। ওজন করে দেখছে অবস্থা খারাপ, তখন বলছে কি ব্যাপার ডাক্তার সাহেব, কী ঔষধ লিখে দিলেন আর কি রুটিন করে দিলেন? আমি তো আপনার রুটিন মোতাবেক চললাম, কিন্তু আমার স্বাস্থ্য তো কমলো না, আরও বেড়ে গেছে 2 কেজি। ডাক্তার কলমটা এরকম নিয়ে বলছে, কী রে ভুলে গেল নাকি, এত কমে যাওয়ার কথা, কমলো না কেন? তখন বলছে, এই শোনো, তুমি আসলে 2টা রুটি খাইছো, কেমনে বানাইছো, কী করে খাইছো, সব একবারে মিশা তো কবে না। বলছে, স্যার আপনি 2টা রুটি খাইছে কেছেন, 2টা রুটি বানাতে খুব লাগলে 1 কেজি আটা লাগবে, ওদের কি আমার ক্ষুধা মরবে? ওই জন্য আমি 5 কেজি আটা দিয়েই বউকে বলছি 2টা বানাবে। ওইভাবেই চালাইছি। যা, তোর ঔষধ আমার কাছে নাই। কোনো হুজুর যদি হেদায়েতের কথা বললে মুসল্লি যদি না মানতো, কাজ না হইতো, হুজুরও যদি বল যা তোকে বক্তব্য দেবো না, তাহলে দুনিয়ার অবস্থা কী হতো? এখনই যে অবস্থা হয়েছে, সেদিন বাঘা চারঘাট মাজারের সাইডে বড় মাঠে বক্তব্য হচ্ছে, আহলুল হাদিসের বক্তা রফিক বিন সাইদ বক্তব্য দিচ্ছে। আচ্ছা বলেন তো, যেটা হালাল ওকে কি আমি হারাম কমু? যেটা হারাম ওরে কি আলেম ওলামারা কি হালাল কবে? যেটা হারাম ওটা হারাম, যেটা হালাল ওটা হালাল, যেটা শিরক সেটা শিরক, যেটা বিদাত সেটা বিদাত নাকি? উনি বলছে মাজার পূজা করা বিদাত, মাজার পূজা করা শিরক, আর শিরককারী জাহান্নামে যাবে। যেই না বলছে, বাঘার যুবকরা করছে 10 শালা মারশালা লাগা, লাঠি ছটা নিয়ে ওই হুজুরকে পিটায়া এই জায়গায় কাটে, এদিকে পাথর মারছে 4টে করে। জাহিলি যুগ, ওখানে খুঁজতে যাওয়া লাগবে? এখনও আমরা জাহিলি যুগের মধ্যে আছি। আল্লাহর নবীকে 4246 নম্বর হাদিস, জামিআ তিরমিজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুব স্বাচ্ছন্দ্যে আছি, আমরা কি কোনো সময় ফিতনায় পড়ব? বলছে অবশ্যই পড়বা। তো এই ফিতনার পরে কি আবার সুখ আসবে? বলছে অবশ্যই আসবে। তো ফিতনার পরে আবার সুখ, সুখের ফিতনার পরে ভালো, ভালোর পরে ফিতনা আসতে আসতে আজ হুযায়ফা বলছেন, তাহলে আমরা তখন কীভাবে চলবো? বলছে শোনো, তখন কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরবা। ও দাদা ঠিক আছে ধরলাম। এই সুন্দর পরিস্থিতির পরে আবার কি খারাপ অবস্থা হবে? কত যে খারাপ অবস্থা চলে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বললেন, জি তুমি কোরআন হাদিস মেনে চলার পরেও আবার ফিতনা আসবে। বলছে তখন কিভাবে চলবো? তখন কীরকম খারাপ হবে? বলছে তখন মানুষগুলো দেখতে, তাদের দেহ, বডি, চোখ, হাত, কান, নখ, এগুলো সবগুলো দেখতে মানুষের মতো হবে, কিন্তু তাদের অন্তরাত্মা হবে শয়তানের মতো। আমি বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষের দিকে। তো তখন আমি কেমনে চলবো? আল্লাহ নবী বললেন, তুমি যদি পারো গাছের শিকড়ে কামড় দিয়ে ধরে থাকো, তবুও তুমি এই ফিতনাবাজ মুনাফিক কাফেরদের কোনো দলে ভিড়িও না। এই ফিতনার হাদিস তখন ছিল, এখনও আছে। জাহিলি যুগ, মানুষ যখন কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাবে, তখন মানুষের মধ্যে ফিতনা বিরাজমান করবে। জাহিলি যুগে যেমন অন্ধকারের যুগ ছিল, কন্যা সন্তান হইলেই তাকে পুঁতে দিত। বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ তাআলা অনেক আয়াতে এগুলো বলছেন। তো এখন কথা হলো যেটা, যে কুফারে কুরাইশরা এইটা দেখে বলছে কি জাদুকর। আর উমর রাদিয়াল্লাহু আনহু গিলাফ ধরে আছেন, ওটা ছিলাম না, গিলাফ ধরে থেকে বলছেন মোহাম্মদ পাগল নাকি? মক্কাবাসী পাগল বলে কেন? এমন সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিলাফের ওই পাশে তাহাজ্জুদের সালাত পড়ছিলেন। ওইখানে সূরা আল হাক্ক 41 নম্বর আয়াত পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা হলো মহাগ্রন্থ আল কোরআন, সম্মানিত গ্রন্থ। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা না। কলিলাম মা তুমিনুন, কিন্তু তোমরা অল্প মানুষ বিশ্বাস করো, বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করো না। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাসায় ওই দিন ফজর যাইতে পারেন নাই। বেশিরভাগ মানুষ যে অবিশ্বাস করে, আল্লাহ নবী ফজর সালাতের পর বলছেন যে শোনো, আজকে রাত্রে একটা মজার ঘটনা হয়ে গেছে। কি? আমি প্রথমে বাইতুল মাকদিসে গেলাম, ওইখান থেকে প্রথম আসমানে গেলাম। প্রথম আসমানে যখন টাচ করলাম, আমার সাথে ছিল জিবরাইল আমিন। জিবরাইল গিয়ে বলছেন
ওইখানে যখন সালাম দিলেন, ওপাশ থেকে ফেরেশতা বলছে মান, জিবরাইল বললেন আনা, ওমাম মাআক, তোমার সাথে কে? জিবরাইল বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতা বলল আউদিন আলাহ, তাকে কি অনুমতি দেওয়া হয়েছে উপরে আসার? তখন বলা হলো জি। তখন খুলে দেওয়া হলো, এমনি করে 1 2 3 4 5 এতগুলো ডিঙ্গিয়ে আল্লাহ তাআলার ওইখানে গিয়ে 5 ওয়াক্ত সালাত নিলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। সবগুলো দেখে ফিরে আসার সময় দেখছে সামনে টকটক টকটক করে কি যেন হাঁটছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু দূর এই পরে এসে বলছেন ওঠে। আরেকটা ঘর দেখলেন সুন্দর চকচকে বালাখানা, ওইখানে দেখছে একটা মহিলা মানুষ দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী গিয়ে বললেন লিমান হাদিহিল কসর, এই ঘরটা কার গো, এত সুন্দর কেন? তখন মহিলা লোকটা বলছে লি আরাবিয়িন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে মনে ফেইথ করলেন যে যেহেতু আরবি লোকের বলছে তাহলে ঘরটা মনে হয় আমার হবে। এবার মেয়ে লোকটাকে আবার জিজ্ঞেস করছে হাগো ওই আরবি মানুষটার নাম কি বলতে পারো? তখন মেয়ে লোকটা বলছে আরবি লোকটার নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি বিশ্বাস করলেন যে এটা তো আমার না, এটা আমার সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর। অতএব তিনি ঢুকলেন না, ফিরে আসলেন। ফজরের পরে এবার বক্তব্য দিচ্ছেন, শোনো আমি আজকে রাত্রে বাইতুল মাকদিস, মানে 30 দিন না 3 মাসের রাস্তা, এটা মক্কা থেকে এটা এত দূরত্ব গিয়ে আবার ওইদিকে সবগুলো সফর করে চলে আসলাম। আবু জাহাল আরও মোনাফিকরা এখানে বসে বসে বলছে কী ব্যাপার, কী কয় আজকের রাত্রে এশার থেকে নিয়ে ফজরের মধ্যে এতটুকু এগুলো সফর করা কেমন সম্ভব? এটা অলৌকিক এক সফর যেটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করাইছেন। বললেন কাউরি বিশ্বাস হলো, কাউরি হলো না, যাদের হলো তারা মুমিন, যাদের হলো না তারা বেঈমান। এবার আবু জাহাল বলছে মোহাম্মদ দ্বারা এ যাবৎ অনেক চেষ্টা করছি তোকে পাগল বানানোর, পারি নাই, আজকে দ্বারা আজকে মসজিদ থেকে বের হয়ে সবাইকে বলে দেবো যে মোহাম্মদ আস্ত পাগল। বাইরে যে যারেই পাই তারেই বলে মোহাম্মদ কি বলছে জানো, বাইতুল মাকদিস দিয়ে নাকি আসমানে সব ঘুরে আসছে। এটা কি বিশ্বাস করা যায়? যারা মুনাফিক তারা বলছে অসম্ভব, এ তো পাগল, অরিজিনাল পাগল। 2-1টা তার হয়তো ছিল, আজকে ওটাও ছিঁড়ে গেছে। সোজা আবু বকরের বাড়িতে গিয়ে বলছে আসসালামু আলাইকুম, আবু বকর আছেন? বাড়ির থেকে খবর আসলো আবু বকর গায়েব নাই। ফিরে আসছেন, রাস্তার মধ্যে আবু বকরের সাথে দেখা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছে আবু জাহাল তোমাকে আমি আজকে একটা কথা বলবো, তুমি কি বিশ্বাস করবা? বলছে বিশ্বাসের মতো হলে তো বিশ্বাস করবই। বলছে শোনো, ফজরের সালাতের পর নিজের কানে শুনছি মুহাম্মদ নাকি মক্কা থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিন, ওইখান থেকে প্রথম আসমান, ওইখান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, আল্লাহ তাআলার সাথে পর্যন্ত হিজাবের মধ্যে কথা বলে 5 ওয়াক্ত সালাত নিয়ে চলে এসে আবার ওখানে সব আম্বিয়া ইকরামকে নিয়ে সালাত পড়ে এখানে এসে আমাদের সাথে হাজির হয়েছে। এটা কি বিশ্বাস করা যায়? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন বলছে ফজরের পরে এই কথা বলছে? বলছে জি আমি শুনছি। লাউ কালা কালা সাদাকা, সুবহানাল্লাহ বলেন। যদি বলে থাকে তো সত্যই বলছে, তোমার চুলকে লাভ নেই, মুক্ত পাইল না। এবার সোজা আবু বকর চলে গেলেন। অনেক আগের কথা বলছি, অনেক প্রাচীন কথা। এক রাজার একটা মন্ত্রী ছিল, খুব লোভী। লোভ মানুষকে ধ্বংস, অতি লোভে ধ্বংস হতে হয়। এই লোভী মন্ত্রীকে একদিন রাজা মশাই বলছেন যে আমার 3টা প্রশ্নের অ্যান্সার যে দিতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দিব আর আমার মেয়ের সাথে বিয়ে দিত। এই অফার কেউ ছাড়বে? বিভিন্ন জায়গা থেকে লোক এসে রাজা প্রশ্ন করে উত্তর দেয়, প্রশ্ন করে উত্তর দেয়। প্রশ্ন 3টার 1 নম্বর প্রশ্ন ছিল সবচাইতে সত্য কি, দ্বিতীয় প্রশ্ন ছিল সবচাইতে মিথ্যা কি, তৃতীয় প্রশ্ন ছিল সবচাইতে মহব্বতের জিনিসের নাম। 3টে। 1 নাম্বার সবচাইতে চরম সত্য কি জিনিস, সবচাইতে চরম মিথ্যা কি জিনিস, সবচাইতে লোভনীয় জিনিস কি। বলতে বলতে কেউ পায় না, শেষে 3 জন টিকছে। 3 জনের মধ্যে 2 জন আবার আউট হয়ে গেছে, 1 জন আছে এবার, সেটাই হলো ওই মন্ত্রী মশাই। মন্ত্রীকে প্রথম প্রশ্ন করছে বলো সবচাইতে চরম সত্য কি, বলতে পায়নি। সবচাইতে চরম মিথ্যা কি, বলতে পায় নাই। সবচাইতে লোভনীয় জিনিস কি, বলতে পায় নাই। বলছে তোমার 2 দিন টাইম, 2 দিনের মধ্যে বলতে পারলে পারলা, না পারলে ফাঁসিতে লটকায় তোমাকে শেষ করতে। এবার 2 দিনের জন্য উনি এমন জায়গা নাই যে সফর করে নাই, যাইতে 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 সূর্য ডুবলেই কাল ফাঁসি হবে এমন একটা সময়ে পাথারে গিয়ে দেখছে একটা রাখাল, আব্দুল গফুর। রাখালের কাছে গিয়ে বলছে ভাই তোমার কাছে আমি আসলাম একটু একটা বিষয়ের পরামর্শ দিতে। বলছে কি? আমার 3টে প্রশ্নের উত্তর দিতে না পারলে কাল আমার ফাঁসি। তো বলছে প্রশ্নগুলো বলো। মন্ত্রী বলছে তোকে বলে লাভ কী রে, তুই হলি রাখাল, তোর কি এত বেরেন আছে? বলছে বলে দেখেন না। তখন বলছে যে সবচেয়ে চরম সত্য কী জিনিস রে?
তখন রাখাল বলছে কোনো সওয়াল জবাব স্যার। রাখাল বলছে তো সোজা, কচি এতগুলো প্লেয়ার হারে গেল তুই বলিস সোজা, ভালো তো তুই ছিলি না, তুই থাকলে তো আমি হারে যেতাম। বলছে কি? বলছে মৃত্যু চরম সত্য জিনিস, হবেই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কি বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান আছে তার মরণ হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, সেদিন দুনিয়ায় যে যা করছো তার বিনিময়ে পাবা। সুবহানাল্লাহ। ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতে দেওয়া হবে, সে হলো সবচাইতে সফল মানুষ। এক বলছে মৃত্যু মৃত্যু, করছে তাই তো রে, রাজাক তো এটা বললে উল্টেতে পারবে না। বলছে 2 নাম্বারটা বলতো, তাড়াতাড়ি বলতো। বলছে 2 নাম্বারটা হলো সবচেয়ে মিথ্যা হলো জীবন, মানে এটা একদিন ধ্বংস হবেই, এটা ভুয়া। বলছে এটাও তো ভালো, একটা বলতে 2টা অ্যান্সার। বলছে 3 নাম্বারটা বল, এবার তাড়াতাড়ি বল, আমি চলে যাই তো, অনেক টেনশনে আছি। রাখাল বলছে এতই সোজা, 2টা ঠাস ঠাস করে বলে দিছি। 3 নাম্বারটা বলবো একটা শর্তে। কি? এই যে কুড়িয়ে ঘর দেখছেন না, এর মধ্যে আমার লালু আর ধলু 2টা কুত্তা থাকে। আপনি মন্ত্রী হলে হবে কি, আপনাকে আজকের রাত ওই কুত্তা 2টার সাথে থাকতে হবে, ওরা যা খায় তাই খাইতে হবে। এবার মন্ত্রী বলছে খালি যদি আমার কাল আজাবের দিবস না হতো, ফাঁসির দিবস না হতো, এমন চটকানি মারতাম তোর কানের তালা ফাটে দিতাম। তখন বলছে তোর এই 3 নাম্বারটা লাগবে না, যা 2টা হসে 2টা দিয়ে হবে। কিছু তো যাচ্ছে, অনেক যাওয়ার পর বলছে না, এই কয়েকদিন ঘুরে কেউ বলতে পারে না রাখাল পারছে। 3 নাম্বারটাও উত্তর ওর কাছেই আছে, আবার ফিরে আসছে। এবার ফিরে এসে বলছে এই লে আমার ভুল হয়ে গেছে, আমি ওই কুত্তার খাবারও খাবো, কুত্তার সাথে রাতও কাটাবো, তাও তুই আমাকে বলিস। বলছে থাকেন তাহলে, যাইতে লাগছে যখন বলছে মন্ত্রী মশাই দাঁড়ান, যাইয়েন না। কে? বলছে যাওয়া লাগবে না। তা তো এরকম করলি? বলছে আপনাকে টেস্ট করলাম যে আপনার লোভটা কীরকম। আপনার লোভটা কীরকম, রাজার মেয়ে বিয়ে করার লোভ কীরকম, আর রাজার অর্ধেক সম্পত্তি পাওয়ার কীরকম লোভ, এই জন্য আপনাকে এই অফার দিছিলাম। যেহেতু অফার কবুল করছেন, আপনার লোভ টেস্ট করা শেষ, ওখানে থাকা লাগবে না, খাওয়া লাগবে না। শোনেন, সবচাইতে লোভনীয় জিনিসের নাম হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সুন্দর সুন্দর নারী বিয়ে করা, এই লোভ। উত্তর পাইছেন? বলছে পাইছি। পরে রাজার কাছে গিয়ে বলছে রাজা মশাই এই যে 3টে উত্তর নেন, অর্ধেক সম্পদ দেন আর আপনার জামাই বানাইলেন।